জাতীয় নাগরিক পার্টির ঘোষিত জুলাই সমাবেশে ক্লাস বাদ দিয়ে যেতে বাধ্য করার অভিযোগ তুলেছেন টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বুধবার দুপুরে বিন্দুবাসিনীর বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে মিছিলটি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেস ক্লাবে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। অভিযোগ করে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বলেন, দলের মিছিল ছিল বা পদযাত্রা ছিল, তারা তাদের টাঙ্গাইলের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা আমাদের স্কুলে যায়, শিক্ষকদের অনুমতি ব্যতীত তারা বিভিন্ন ক্লাসরুমে প্রবেশ করে। এরপর হচ্ছে শিক্ষার্থীদের বিভিন্ন কথা বলে, মানে অরাজনৈতিক কথা বলে, যে এটা কোনো রাজনৈতিক না এই বলে শিক্ষার্থীদের বের করে নিয়ে যায়। স্কুল থেকে বের করে কোনো রাজনৈতিক মিছিলে নিয়ে যাওয়া হয়েছে কিনা এরকম কোনো নজির আমার জানা নাই। আমরা এটার সুষ্ঠু প্রতিবাদ চাই এবং এটার যারাই করেছে, যারাই এটার সাথে জড়িত, তারা জনসম্মুখে তাদের ক্ষমা চাইতে হবে। এখান থেকে বহু রাজনীতিবিদ এসেছে, কিন্তু কোনো রাজনীতিবিদ বিন্দুবাসী ছাত্রদের রাজনীতি করতে পারে নাই। কোন স্কুলের কোনো বাচ্চাদের কোনো দলীয় প্রোগ্রামে, এটা কোনো রাষ্ট্রীয় প্রোগ্রাম ছিল না, এটা একটা দলীয় প্রোগ্রাম ছিল, একটি দলের নিজস্ব প্রোগ্রাম। সেখানে তারা জোর করে স্কুলের টিচারদের অবমাননা করে তারা আমাদের স্টুডেন্টদের বের করে নিয়ে গেছে। আজকে আমরা বিন্দুবাসিনীর পক্ষ থেকে একটি কথাই বলতে চাই, আপনারা সাবধান হয়ে যান, রাজনীতি করেন গণতান্ত্রিক ধারায়। আপনারা যদি স্কুলের সাথে আরো হাজার কোনো প্রকার রাজনীতি করার চেষ্টা করেন আর আপনারা যদি ক্ষমা না চান, আমরা এটার জন্য শিক্ষা উপদেষ্টার কাছে যাব। অভিযোগের বিষয়ে জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসাল জানান, এমন কোনো নির্দেশনা ছিল না। তবে এ নিয়ে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের কাছে এনসিপির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছেন তিনি। এর আগে মঙ্গলবার সকালে টাঙ্গাইল শহরের শামসুল হক তোরণ থেকে জুলাই পদযাত্রা বের হয়। পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের নিরালা মোড়ে পথ সমাবেশে মিলিত হয়। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।